আমি ডাক্তার এস এম সায়েম, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে। আমি বিগত 4 বছর ধরে আপনাদের রাজশাহীতে রয়েছি। আর হৃদরোগের বিষয়ে যেটা বলতে হয়, আমাদের কাছে যে রোগীগুলো সচরাচর বেশি আসছে সেটা হচ্ছে সাডেন কার্ডিয়াক অ্যাটাক, যেটা বলে হার্ট অ্যাটাক। আমরা আমাদের ভাষায় যেটাকে বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এই হার্ট অ্যাটাকের রোগী শুধু বেশি বয়স যাদের সে তো তাদের নয়, এবং অল্প বয়সের ছেলেদেরও এই জিনিসটা বেশি পাওয়া যাচ্ছে ইদানিং কালে। এটার যে কারণটি আমাদের কাছে মনে হচ্ছে, যেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। আমরা এখনকার যে লাইফস্টাইলে চলছি, খাদ্যাভ্যাসের মধ্যে ব্যাপক পরিবর্তন হয়েছে, আমাদের লাইফস্টাইলে পরিবর্তন হয়েছে। বিগত দিনে আগে আমরা যেটা করতাম, আমরা সাইক্লিং করতাম বা রিক্সা করার জন্য আমরা একটা হাঁটতাম, কিন্তু সে হাঁটাটাই এখন আর হচ্ছে না। আমরা রাস্তা থেকে বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে 4টে রিক্সা অথবা অটো রিক্সা। আমাদের যে এই হাঁটার অভ্যাসটা কমে যাওয়ার ফলে যেটি হচ্ছে, আমাদের শরীরের ওজন বেড়ে যাচ্ছে। ওজন বাড়ার সাথে সাথে রক্তের চর্বির পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং চর্বির পরিমাণ বেড়ে যাওয়ার পর রক্তনালীতে চর্বি জমে যায়, এবং চর্বি জমে যাওয়ার ফলে আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে। যেটা আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর জন্য। এখন এই হার্ট অ্যাটাক থেকে প্রতিকারের জন্য আমাদের যে কোনো ট্রিটমেন্ট চিকিৎসার আগে প্রতিরোধটা বেশি দরকার। এই প্রতিরোধের জন্য আমাদের যে কাজটি করতে হবে, নিয়মিত হাঁটার অভ্যাস, নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে, এবং খাদ্যাভ্যাসের মধ্যে যে জিনিসটা চর্বি জাতীয় খাবার, বিশেষ করে রেড মিট। আর একটি কথা না বললে নয়, যে পশু প্রাণীর পায়ের সংখ্যা বেশি সেই খাবারটি আমরা অ্যাভয়েড করবো। যেমন মাছের মধ্যে অনেকে সুস্বাদু মাছ আমরা খাই, যেটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তারপরে মাছের মধ্যে বিফ, তারপর মাটন, পার্টিকুলার রেড মিটটা, তার মানে কি আমরা মাংস খাবো না? অবশ্যই খাবো, কিন্তু অল্প পরিমাণে 1 থেকে 2 পিস আমরা চিকেনটাকে প্রেফার করতে পারি। আর অনেক সময় এই হার্ট অ্যাটাকের, এই যে আমি খাদ্যাভ্যাসের কথা বললাম, আমরা যদি পরিবর্তন, আপনারা কিভাবে বুঝবেন যে আমার হার্ট অ্যাটাক হচ্ছে বা হার্ট অ্যাটাক হয়েছে? হার্ট অ্যাটাকের বিভিন্ন রকম উপসর্গ আসে। অনেকের মধ্যে সাডেন একটা চেস্ট পেইন, বুকে ব্যথা, এই মাঝখানে বুকে ব্যথা হয়। এর ফলে হতে পারে এই ব্যথার সাথে সাথে বমি ভাব হতে পারে, মাথা ঘুরে যেতে পারে, এবং তার সাথে সারা শরীর ঘেমে যেতে পারে। এইরকম অবস্থা যদি হয়, সঙ্গে সঙ্গে আপনারা ইমিডিয়েটলি চিকিৎসকের শরণাপন্ন করতে হবে। আর যদি পারেন পারতপক্ষে বিশেষজ্ঞের শরণাপন্ন। এবং আপনাদেরকে একটু জানতে হবে যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, বিকজ অফ ফ্যামিলি হিস্ট্রির সাথে সাথে এই হার্ট অ্যাটাকের সম্পর্কটা খুব বেশি। দেখতে হবে হাই প্রেশার রয়েছে নাকি, উচ্চ রক্তচাপ, তার সাথে ডায়াবেটিস। এবং ফ্যামিলি হিস্ট্রি বলতে মা, বাবা, দাদা, দাদি, এরকম চাচা, এরকম ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে, আমাদেরকে গুরুত্ব সহকারে এটা বিবেচনা করতে হবে। আপনাদেরকে আতঙ্ক হওয়ার মতো কিছু নাই। হৃদরোগের চিকিৎসা আছে, আমরা অত্যাধুনিক চিকিৎসা আপনাদের রাশিয়াতে নিয়ে আসবো। এবং আমরা চিকিৎসা শুধু ওষুধের মাধ্যম না, চিকিৎসা ইন্টারভেনশনের মাধ্যমে আমরা চিকিৎসা প্রদান করছি। আমরা এখানে অটোমেশন রাজশাহী মেডিকেল কলেজে করোনারি অ্যাঞ্জিওগ্রাম করছি, এবং অ্যাঞ্জিওগ্রামের সাথে সাথে স্টেন্টিং, যেটা আপনাদের বলে অনেকে পরিচিত ভাষায় যে রিং করানো, আমরা রিং করাচ্ছি। তারপরে হৃদরোগের বিভিন্ন যে অ্যারিথমিয়া, হৃদয়ের ছন্দপতন যেটা হয় হৃদয়, এবং যেটা কমপ্লিট হার্ট পেসমেকার করা হচ্ছে। আবার যে রোগ হচ্ছে ক্রনিক রিউমাটিক হার্ট, বাতজনিত কারণে যে হার্টের ভাল্ব নষ্ট হয়ে যায়, সেটি চিকিৎসা আমরা রাজশাহীতে অত্যাধুনিক মানের, আধুনিক মানের চিকিৎসা প্রদান করছে। আপনাদেরকে সকল কথা আমরা বলতে পারলাম না। আমার কাছে আসতে পারে, কিন্তু বিশেষজ্ঞের চিকিৎসা নিতে পারে, পরামর্শ নিতে পারে। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমি ডাক্তার এস এম সায়েম, কার্ডিওলজি, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল।